তো ফাইনালি আমি দীর্ঘ 8 বছর পরে চলে আসছি আমাদের বাড়িতে। এটা হইতেছে আমাদের বাড়ি। আহ এটা হইতেছে পুরাতন বাড়ি, আর একটা বাড়ি হইতেছে নতুন বাড়ি ওই পাশে নিচে। কারণ এখানে নদী থাকার কারণে কিন্তু আমাদের বাড়ি প্রায় ভেঙে যাওয়ার সম্ভাবনাই ছিল। এই কারণে কিন্তু আমরা বাড়ি ট্রান্সফার করছি। এটা হইতাছে ধরতে গেলে এটা মানে ক্ষণিকের থাকার জন্য। আর এখানে বাড়ির সামনে যে জায়গাটুকু দেখতে পারতেছেন, এই জায়গাটাতে আমরা হচ্ছে আগে ধানাবাদ করতো। এখন বাড়িতে মানুষ না থাকার কারণে, আব্বা একা থাকার কারণে কিন্তু আমরা ভুট্টাবাদ করি, ধানাবাদ করি পূর্ব পাশে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষের দিকে। আর এইখানে দেখতে পাচ্ছেন বাড়ির পিছনে কিন্তু নদী, আগে কিন্তু নদী ছিল না। আগে আমি যখন 8 বছর আগে বিদেশ যাই, এই নদী ছিল ওই যে পশ্চিমে যে পাড়া দেখা যাইতেছে তারও পিছনে। কিন্তু বানতে বানতে এখন আমাদের বাড়ির পিছনে এসে পড়ছে। আর এইখানে বাড়িতে থাইকে যে বেনিফিট আমরা পাইতাম, এখন নতুন বাড়িতে আমরা পাই না। দেখেন, এখানে খোলামেলা পরিবেশ ছিল, বাতাস ছিল। আর এখানে দেখেন বাড়িতে কত গাছ ছিল, আম গাছ। আমও প্রচুর ধরছে, এই গাছের আম কিন্তু প্রচুর মিষ্টি। আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আর এটা হইতেছে আমাদের বাড়ির বাইবুড়ি, আমরা গ্রামের ভাষায় বলি বাইবুড়ি, টাঙ্গাইলের ভাষায়। আর বাড়িতে এখন আগের মতো গরু নাই। আগে 8টা 10টা করে গরু পালতো, এখন মানুষ না থাকার কারণে কিন্তু গরু পালে না। এখন মাত্র 2টা গরু আছে, এই 2টা গরুই আছে। আর এদিকে আমাদের বাড়ির দক্ষিণ দিকে কিন্তু অনেক বাড়ি ছিল, এখন সবাই কিন্তু ভেঙে নিয়ে গেছে বাড়ি। থাকার মধ্যে আমাদের একটা ঘরই রেখে গেছে, আর একটা গোয়াল ঘর রেখে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এটা ছিল বাড়ির ভেতরের প্রবেশপথ, গেট। এটা হইতেছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠান। এখন বাড়ি না থাকার কারণে কোনো পরিবেশ নাই, লোকজন থাকে না এই কারণে। আর বাড়িতে কিন্তু প্রচুর আম ধরছে, এক কথায় 10-12টা গাছের আম। প্রচুর আম, প্রচুর। মানে আমি এখন আসছি, খাইয়া ফুরাইতে পারবো না, খাইয়া ফুরাইতে পারবো না, লোকজনকে খাওয়াই ফুরাইতে পারবো না। এখন দেখেন কি পরিমাণ আম গাছ ধরছে। এই যে এই গাছের আম যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাঁচা মিঠা আম, অনেক আহ, মিষ্টি। আর এই দেখেন আম কত পরিমাণ আম ধরছে, প্রচুর পরিমাণে আম ধরছে গাছে কিন্তু, দেখতেই পারতেছেন আপনারা। আমের কারণে কিন্তু গাছ হেলে পড়েছে একদম। আর এইটা হইতেছে বাড়ির পশ্চিম পাশ। এইখানে কিন্তু পাগার ছিল, অনেক নিচু জায়গা ছিল, কিন্তু এই যে বন্যার পানিতে আহ, মাটি এসে এসে এখানে ভরাট হয়েছে। আর এখানে কিন্তু বাড়ির পিছনেই দেখতে পারতেছেন যে নদী, এইটা ভাঙতে ভাঙতে এই পাশে পড়ে পর্যন্ত আইসা পড়ছে। আর ওইদিকে শুধু গড়তাছে, আর এদিক দিয়ে ভাঙতেছে। এই হলো অবস্থা, একই জমি, বাড়ির একই জমি, ওই পাশে উঠে গেছে, এই পাশ দিয়ে ভাঙতেছে। আর এই হইতেছে, দেখেন বাড়ির পশ্চিম পাশে, এদিক দিয়ে উত্তর পাশে অনেক বাড়ি ছিল, সব বাড়ি ভেঙে গেছে। এখন জায়গায় জায়গায় পশ্চিম পাশ দিয়ে আবার বাড়ি নিচে তারা। এই হইলো অবস্থা। তো দীর্ঘ 8 বছর পরে এসে দেখি পুরাই চেঞ্জ। এত চেঞ্জ হয়েছে মানে কল্পনার বাইরে। তো এইখানে থাকার যে ভালো লাগা, একটা মুক্ত বাতাস, এই পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না। আমি বিদেশ ঘুরে আসলাম, এই জায়গার মতো শান্তি আর কোথাও পাবো না। দেখেন, নদীর কাছেই কিন্তু আমাদের বাড়ি। এই হচ্ছে বাড়ি। আর এটা হইতেছে বাড়ির সামনে, দেখেন কত মিষ্টি কুমড়া ধরে রয়েছে। এখানে মানে যে কোনো ফসল আবাদ করা একদম সহজ। যে কোনো কিছু গাড়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায়, এত সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, মাটি ভালো থাকার কারণে। দেখেন এই যে সবজি গাছ, সবকিছুই এই জায়গায় থেকে যে বেনিফিট পাওয়া যায়, অন্যান্য জায়গায় এই রকম বেনিফিট আর পাওয়া যাবে না। আর এটা হইতেছে আমাদের মেশিন, এটা হইতেছে আমার আব্বা চালায় মেশিন। এইখান থেকে হইতেছে আমাদের ধান খেতে পানি দেয়। এখন বিদ্যুৎ থাকার কারণে তারপরে মোটর বসানো হয় নাই, এখন সবাই প্রায় মানুষই মেশিন দিয়েই পানি দেয়। আস্তে আস্তে ধীরে সবাই কিন্তু কারেন্টের সাহায্যে পানি দেবে। এখন বর্তমানে চরের মধ্যেও কিন্তু কারেন্ট এসে পড়ছে, আধুনিক হয়ে গেছে। অনেক পরিবর্তন, এক কথায় অনেক পরিবর্তন। দীর্ঘ 8 বছর পর এসে দেখি অনেক পরিবর্তন। আর এই হচ্ছে আমাদের ধান খেত। ধান মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আগে আমি এই ধান খেতে পানি দিতাম, এখন আসছি, এখন ইনশাল্লাহ পানি দিব, আমি আপনাদেরকে দেখাবো। তো ধান কিন্তু অনেক সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে, ধানের আবাদ অনেক সুন্দর দেখা যাইতেছে। সবাই এইদিকে সবাই ধান গাড়ছে, আগে কিন্তু এত ধান ছিল না, এত ধান মানুষে গাড়তো না। এখন কিন্তু সবাই ধান গাড়ে আবাদ করে, মানে নিজেরাই আবাদ করে খায়, এখন আর কিনা খাওয়া লাগে না। সবাই এখন প্রযুক্তি যত এগিয়েছে, প্রযুক্তির সাথে সাথে কিন্তু চরও কিন্তু অনেক আপডেট হয়েছে। তো দেখতেই পারতেছেন, আগে এগুলোতে আবাদই করতো না, পতির জমি থাকতো। আর এখন কিন্তু ধান, এত পরিমাণ ধান হয়, মনে হয় বিঘাতে 30-35 মন মনে হয় হয়।
আমার জানা মতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।